তেহরানে বাংলাদেশের প্রতিনিধিরা খামেনির জানাজা নাকি বড় কূটনৈতিক বার্তা। জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহিল সাইয়্যিদ আলী হুসাইনি খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে অংশ নিতে তেহরানের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। বৃহস্পতিবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি ইরানের উদ্দেশ্যে রওনা হন। সফরসূচি অনুযায়ী অনুষ্ঠানে অংশ নিয়ে আগামী ৪ জুলাই দেশে ফেরার কথা রয়েছে। স্পিকারের এই সফরটি হচ্ছে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফের আনুষ্ঠানিক আমন্ত্রণে। এদিকে একই রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে অংশ নিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারিও ইরান সফরের প্রস্তুতি নিচ্ছেন। দলীয় সূত্র জানিয়েছে, তিনি ঢাকায় ইরান দূতাবাসে ভিসার জন্য আবেদন করেছেন। ভিসা পাওয়ার পর তার সফরের তারিখ ও ফ্লাইট চূড়ান্ত হবে। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৩ জন সংসদ সদস্যও একই অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, রাষ্ট্রপ্রধান বা সর্বোচ্চ নেতার মৃত্যুতে আয়োজিত শোক অনুষ্ঠানে বিদেশি প্রতিনিধিদের অংশগ্রহণ কেবল আনুষ্ঠানিক শোক প্রকাশ নয়, এটি দুই দেশের কূটনৈতিক সম্পর্ক, পারস্পরিক সম্মান এবং উচ্চ পর্যায়ের যোগাযোগেরও একটি গুরুত্বপূর্ণ প্রতীক। বিশ্লেষকদের পর্যবেক্ষণ, বাংলাদেশ থেকে রাষ্ট্রীয়, রাজনৈতিক ও সংসদীয় পর্যায়ের প্রতিনিধিদের এই অংশগ্রহণ ঢাকা তেহরান সম্পর্কের গুরুত্বকেই তুলে ধরছে। এখন দেখার বিষয়, এই সফর দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে নতুন কোনো কূটনৈতিক বার্তা বা সহযোগিতার সুযোগ তৈরি করে কিনা।